যে আমি শুনেছি বাজারে হাট বাজারে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি হয়। আমি আপনারা মনে রাখবেন, আপনারা যে দায়িত্বে আছেন, আপনাদের অভিভাবক হিসাবে আমাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই এলাকার জনগণ আমাদের কাছে ভালো কিছু আশা করে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আমি এমপিগিরি করতে এসে চারানা কামাই করতে আসি নাই। আমার 5 পয়সা ইনকাম লাগবে না, আমার ইনকাম নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। আমার এই এলাকা থেকে জনগণের পকেট থেকে 2 টাকা কামাই করে আমাকে দেওয়ার চিন্তা করবেন না। আপনারা জনগণকে ভালো যেভাবে রাখতে পারি সেই চেষ্টাটা করবেন। জনগণের থেকে 1 টাকা কেউ চাঁদা ওঠা, সে যে দলের হোক। আমি বিশেষ করে আমাদের এই ওসি সাহেব এবং ইউনূস সাহেব দুইজনকে বলবো, আপনারা চোখ কান খোলা রাখবেন। যেখানে সমস্যা হবে দলমত নির্বিশেষে অ্যাকশনে যাবেন, কোনো ধরনের ছাড় কাউকে দিবেন না। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া উনিও বলেছেন যে আমরা দেশ গড়ার জন্য এসেছি। আমিও তারেক জিয়া সাহেবের প্রধানমন্ত্রী সাহেবের সাথে সুর মিলিয়ে বলবো, আমরাও ফুলপুর তারাকান্দা গড়তে এসেছি। এখানে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব। আপনারা মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্সে যাবেন, ঠিক এরকম চাঁদাবাজির বিরুদ্ধেও আপনারা অবস্থান নেবেন। আর কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ভালো করে খেয়াল করেন, যে ধর্মেরই হন, এটা আপনারা আমরা সবাই জানি। আজকে ভালো আছি, কালকে আমার চোখ দুটো বন্ধ হলে আমি মরে যাব। আগামীকাল থেকে রমজান মাস, পবিত্র মাস। আপনার আমার দ্বারা যদি আমাদের কোনো এই এলাকার জনগণ কোনো জায়গায় যেন আপনাদের দ্বারা কোনো ধরনের 2 টাকা ঘুষ দিতে না হয়, আপনাদেরকে খুশি করে কোনো কাজ আদায় করতে না হয়। আপনারা দায়িত্বে আছেন, সরকার আপনাদেরকে দায়িত্বে বসাইছে। আপনাদের সুযোগ সুবিধা যতটুকু দেওয়ার সরকার দিচ্ছে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে কারো, আমাকে বলবেন, আমি ব্যক্তিগতভাবে যে সমস্যা আছে আপনাদের সমাধান করব। কিন্তু আমার জনগণ থেকে 1 টাকা ঘুষ কেউ নেবেন না, কোনো কাজেই কোনো ধরনের 1 টাকা ঘুষ কেউ নেবেন না। যদি কেউ নেন, আপনাদেরকেও বলে দিচ্ছি, আপনারা আমাকে বলবেন। যদি কেউ ঘুষ দিয়ে কাজ করাইতে হয় আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সেটা অ্যাকশনে যাব। আমি আপনাদের ভাই বন্ধু, আপনাদের মহব্বতের মানুষ, আপনাদেরকে ভালোবাসবো, কিন্তু জনগণের সাথে বেইমানি করে না। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, হাজারো প্রতিকূল অবস্থায় তারা আমাদের পক্ষ নিয়েছেন। এখনও আমাদের পক্ষের লোকদের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমরা এখনও চুপচাপ বসে আছি। আমি ওসি সাহেবকে বেশিরভাগ বলবো যে আজকে বিস্কাতে একটা ঘটনা হয়েছে, এই ঘটনা আজকে আপনি যাবেন, দেখবেন, ঘটনা ভালোভাবে জেনে অ্যাকশনে যাবেন। যদি আপনি ছাড় দেন, ইউনূস সাহেব আপনিও খেয়াল রাখবেন, যদি কোথাও একবার ছাড় দেন তো 3 জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কি বলেন? এই জন্য বলবো, আজকে এবং এখন থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। এটা আপনাদের দায়িত্ব, আমি বললেও দায়িত্ব, না বললেও দায়িত্ব। কোথাও কোনো ধরনের সমস্যা হলে এটা আপনারা সজাগ থাকবেন, কোনো মানুষ যেন কষ্ট না পায়। বিশেষ করে রমজান মাস কালকে থেকে মানুষ যেন শান্তিতে, সুখে শান্তিতে রমজানের রোজা রাখতে পারে, তারাবি পড়তে পারে, ইবাদত বন্দিগি করতে পারে। কোনো ধরনের আমাদের আইন শৃঙ্খলার জন্য কোনো নমনীয়তা ভাব কেউ না পায়।